গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজকে একটা বিশেষ দিন, আজকে 12 জুলাই। বৃষ্টি দিয়ে শুরু করলাম সকালটা। ভোর ভোরই ভাবলাম আজকে ব্লগ শুরু করি। বাইরে বৃষ্টি, এখন টিফিন হচ্ছে রেডি। সকালবেলা 7:30 বাজে। আলু ডিমের চচ্চড়ি আর ভাত হচ্ছে, কারণ একজন অফিস যাবে বলে সেই জন্য লেরি হচ্ছে। আর দেখো, লাইটটা এই জন্যই দেখালাম যে বাইরে এরকম ওয়েদারে আর ঘরে লাইট ছাড়া কিছু করা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। সেই জন্যই লাইটটা যে অন হয়েছে সকাল ভোর 7:30, সেটাই দেখালাম। আর বাইরে অনবরত বৃষ্টি চলছে, পাখিদের আওয়াজ, বৃষ্টির আওয়াজ, কিন্তু সেটা শোনাতে পারলাম না, কারণ পাশে কাজ হচ্ছে বলে। সেই জন্য ওইসবেরও আওয়াজ ছিল, সেই জন্য তোমাদের বৃষ্টির আওয়াজটা শোনাতে পারলাম না। মানে আমার নিজের শুনতে এত ভালো লাগছিল, কি আর করবো বলো। রুটি করছি। সকালবেলায় শুধু এই সময় ভেবেছিলাম ছেলে স্কুলে যাবে, কিন্তু ও যায়নি। তো সকালবেলায় এমনি তো ভোরবেলা আমি শুধু বরেরই টিফিন করে দিই, মানে টিফিনটা রুটি করে দিই, তরকারিটা একসাথেই করে নিই। টিফিন হয়ে গেছে রেডি, মানে রুটি হয়ে গেছে। বরকে দেখাতে এলাম, বর আজকে যে জামাটা পরেছে সেটা নতুন, কেমন লাগছে জানিও। আমিই কিনে দিয়েছি অবশ্য, টাকাটা আমি দিইনি, পছন্দ করে কিনে দিয়েছি। রুটি প্যাকিং ডান। প্যাকিং মানে হচ্ছে এবার টিফিন বক্সে ভরা হবে, আমি ভরে দিচ্ছি। টিফিন রেডি, টিফিন বক্স রেডি করে বরমশাইকে দিয়ে দেবো, তিনি বেরিয়ে যাবেন অফিস। আমি এই যে সেটাই দিচ্ছি টিফিন বক্সটা, আর তাকে দেখাচ্ছি। আর সে দৃশ্য যে কী হয়েছে, তা একটু লেগ পুলিং চলছিল সকালবেলা, একটু খুনসুটি। কারণ বললাম আজকে একটা নতুন নয়, মানে স্পেশাল দিন। তোমরা জানতে পারবে কি স্পেশাল। ডেটটা হচ্ছে 12 জুলাই। এই টিফিন দিয়ে দিলাম, সে ঢুকিয়ে নিল। আর তার লেগ পুলিং করছিলাম বলে সে হেসে যাচ্ছিলো যে আমি কি হিরো নাকি, তুমি আমাকে দেখাচ্ছ, আমাকে জোকার বানাচ্ছ, কত কিছু বলে যাচ্ছিলো। কি করবো বলো, এটাই মজা যে আমাকে দেখতে পাচ্ছ। এতক্ষণে আমি তোমাদের সামনে এলাম, সকাল সকাল দুজনে মিলে বলছি আমরা গুড মর্নিং। দুজনেই গুড মর্নিং বললাম। আর পিছনে প্লিজ দড়িটা ইগনোর করো, কারণ মধ্যবিত্ত বাঙালিদের ঘরে বর্ষাকালে দড়িটা মাস্ট, না হলে ঠিক মানায় না বাঙালিদের ঘরে। 8:30 ঘড়ি দেখালাম, তখন 8:30টাও বাজেনি। এবার বরমশাই বেরিয়ে যাবে, তো দড়িটা পিছনে চলে এসেছিলো। আর বর এতটাই আমার থেকে লম্বা, আমি বলছি তুমি আমার পাশে বসো, তুমি দাঁড়িয়ে থাকলে আমি আর ভিডিও করতে পারবো না, তাই ওকে বসিয়ে দিয়েছি। বাবু জুতো পরছেন, জুতো পরে বেরোবেন এখন। টাটা করছেন, বেশ ঢং করে বলেছিল টাটা, দেখা হচ্ছে সে বিকেলবেলা। বিকালবেলা একটু আমাদের বেরোনোর কথা আছে, সেই জন্যই বললো। তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ওখানে সিঁড়ির লাইটটা অন করলাম, কারণ অন্ধকার হয়ে গেছিলো না, কিছু বোঝা যাচ্ছিলো না। এটা একটু বাড়াবাড়ি, হ্যাঁ, ফ্লাইং কিসটা প্লিজ ডোন্ট মাইন্ড। বেরোলো, দেখতেই পাচ্ছ বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে বাবু এখন অফিস যাবেন। টাটা বাই বাই করে চলো। একজন তো অফিস গেল, আরেকজন ভেবেছিলাম স্কুল যাবে, কিন্তু সে যায়নি, বাড়িতেই রয়েছে। আর এই দুটো চকলেট, একটা চকলেট আমার ছেলে দিয়েছে, আর একটা চকলেট আমার বর দিয়েছে। কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে পরে বলছি। তাই দুটো চকলেট বেশ শেষ হয়ে গেছে অবশ্য চকলেটগুলো। চকলেট দেখতে দেখতে বাইরেটা এতটা আবার শুনতে হয়, আমরা ওই বাইরে প্রাকৃতিক দৃশ্যে আমি বেশ মোহিত হয়ে গিয়েছিলাম আজকে, তাই তোমাদেরও দেখাচ্ছি আর নিজেও দেখছি। এই ভালো লাগে বেশ। আমাদের দুপুরবেলার মেনু ডিমের ঝোল আর ভাত, দেখতেই পাচ্ছ রান্না চলছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটা পেঁয়াজ কেটে রেখেছি, ডিমের ঝোল হবে। কি শুনবে? ও, শুনতেই পেলে, ফোনেতে চিকু বান্টি শুনবে, কিন্তু ফোনটা দিয়ে শ্যুট হচ্ছে, সেই জন্য একটু দেরিতেই হলো। ভাত দেখলে ভাত পেস্ট করে দেওয়া, কারণ হচ্ছে আজকে ওর সয়াবিন ছিল, তাই। আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, চলে এসেছি। এবার আমি ভাত খাবো, ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাত খাবো। আর ডিমের ঝোল রান্না হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ডিমের ঝোল, ঝোল মানে ঝাল, মানে বেশ একটু মাখা মাখা, ভাত আর ডিম, ব্যাস রেডি। এই হচ্ছিলো আমার দুপুরের লাঞ্চ। বড় ছেলে খাওয়া হয়ে গেছে, চলো এবার আমি খেয়ে নিই, আসছি কিছুক্ষণ পরে। রেডি, দেখতেই পাচ্ছ জামা প্যান্ট পরে, প্লিজ পিছনটা ইগনোর করো। এই জামাটা আমার বর দিয়েছে আজকের জন্য স্পেশাল, তাই পরেছি। কেমন লাগছে জানিও, আশা করি ভালোই লাগছে না।
রেডি হচ্ছি, পুরোপুরি রেডি হইনি, চুলটার যা অবস্থা হয়ে গেছে কি করব বুঝে পাই না আমি চুলটাকে নিয়ে। তো একটু ফটো সেশন করছিলাম, তারপরে এই ফুল ড্রেস আমি রেডি, এই কানের দুলটাও আমার বর দিয়েছে জামার সাথেই পরার জন্য। তো এবার চলো বেরোই, এই একটুখানি অল্প মেকআপ করেছি, চলো এবার বেরোনো যাক। আমি বেরিয়ে পড়েছি, এটা আমার বাড়ি থেকে বেরিয়ে একটু এসেই রাস্তাটা দেখে আশা করি তোমরা চিনতে পারবে, কারণ এর আগেও আমি এই রাস্তা দেখিয়েছি তোমাদেরকে আমার ব্লগে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেন রোডের দিকে, মেন রোডে তারপরে গিয়ে অটোতে উঠবো, তারপরে মেট্রো। ব্যাস আমি অটোয় চেপে গেছি, রাস্তা আজকে জ্যাম ছিল একটু, বাট পৌঁছে গেছি। বেশ ভালোই লাগে অটো রাইড করতে, বাইক থেকে বেরোলেই অবশ্যই একটু ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। এই অটোতে চেপে টুকটুক করে মেট্রো স্টেশন পৌঁছে গেছিলাম। মেট্রো স্টেশনে পৌঁছে জাস্ট টিকিট কেটেই ওপরে উঠেছি আর মেট্রো পেয়ে গেছি। উঠে ফাঁকা ছিল, বসে পড়েছি, নিজেকে একটু দেখছি, চুলটা যা অবস্থা আর কী বলবো, আমার চুলের ওপর দেখেই এত মানে কী করবো বুঝে পাই না জিনিসটা নিয়ে, মানে চুলটাকে নিয়ে। মেট্রো ফাঁকা দেখতে পাচ্ছ। আমার গন্তব্য কালীঘাট, চলো দেখা হচ্ছে কালীঘাটে। কালীঘাটে নেমে গেছি, নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি বরমশাইয়ের দিকে। বরমশাই আগে এসে গেছিলো, সে দাঁড়িয়ে আছে, তারও তোমাদেরও দেখাই। বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছি, দেখতে পাচ্ছ ওই যে মানুষটা লম্বা মতো দাঁড়িয়ে আছে, আমাকে খেয়ালই করেনি। আমি সামনে গিয়ে জাস্ট ফোনটা ধরেছি, আগে দেখো একদম বলছে আমি ওইদিকে তাকিয়েছিলাম। চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। জায়গাটা তোমাদের কাছে নতুন, বাট আগে তো কোনোদিন দেখায়নি। কিছু কিছু মানুষ জানো আমাদের গন্তব্য ছিল কালীঘাট থেকে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক আমরা এসেছি শিরজি সাই বাবা মন্দিরে। আগে তোমাদের কোনোদিন নিয়ে আসিনি, এখানে এসেছি অনেকবার, কিন্তু আর নিয়ে আসা হয়নি। আজকে ভাবলাম না, আজকে একটা ভালো দিনে নিয়ে যাই সাই বাবার মন্দিরে। আমরা আশীর্বাদ নিতে গিয়েছিলাম, তাই তোমাদেরও নিয়ে গেছিলাম। তোমরা ভেতরটা আমি আর কিছু দেখাইনি, কারণ ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়াটা ভালো আমি উচিত মনে করি না, সেই জন্য। আজকে স্পেশাল দিন বলেইছিলাম, আজকে স্পেশাল দিন হচ্ছে, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সেই স্পেশাল দিনে প্রত্যেকবারই আমরা সাই বাবার মন্দিরে যাই, এবারও সেই জায়গা বিকল্প হয়নি। আমরা গিয়েছিলাম সাই বাবার মন্দিরে, সাই বাবার মন্দির থেকে এবার বাড়ি ফিরব। ব্যাস বাড়ি ফেরার সময় খেয়ে পেয়েছিল খিদে, মানে সেই দুপুরে খেয়েছিলাম, তো কী খাওয়া যায়, তো এই দাদাটার দোকানে, মানে কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকেই ওই ফুটপাতেই বেশ এখানে ডিম টোস্ট সব পাওয়া যায়, ম্যাগি, ডিম টোস্ট, তারপর ঘুগনি সব কিছু। কিন্তু ঘুগনিটা মনে হয় এখন হচ্ছে না, বাট আমরা ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। জিজ্ঞেস করলাম কীরকম ম্যাগি, বললো যে প্লেন ম্যাগি 30 টাকা, আর ডিম দিয়ে ম্যাগি করলে 40 টাকা। আর বাবি চা খেয়েছিল, মানে ম্যাগিটা আমি দেখাতে পারিনি, বাট এতই খিদে পেয়েছিল ম্যাগিটা রেডি করে দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। খুব টেস্টি ছিল, খুবই। খেয়ে দিয়ে আমরা মেট্রো স্টেশনে ঢুকে গেছি, ওয়েট করছি ট্রেনের জন্য। কালীঘাট কোনো দিকে ট্রেনই তখন ফাঁকা ছিল, যখন নেমেছিলাম তখন ভিড় ছিল মেট্রো। এখন অফিস টাইমে মেট্রো একটু তো ভিড় হবেই। মেট্রো এসেও গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, উঠে পড়েছি। উঠে পড়ে আমরা বসে জায়গাও পেয়েছিলাম, কিন্তু সিনিয়র সিটিজেনে কী করবো, একটু যতটা যায় মানে যত যেখানে জায়গা পাওয়া যায়। তো একজন বসেননি, দাঁড়িয়েছিল, আমার সাথে কথা বলছিল, আমার ওয়াইফাই ইউজ করছিল তাই বলছিল, আর আমি বসেছিলাম। আমরা টালিগঞ্জ, টালিগঞ্জ নয়, আমরা নেমেছিলাম তো কবি নজরুল, নেমে এই কেকের দোকানটা এসেছিলাম, এটা ফ্লোরিস কেকের দোকান। এত ভালো, মানে দোকানটা 100% ভেজ, এবং আমি ভাবতেই পারিনি এত ভালো টেস্টি আমি কেক পাবো ওখানে। মানে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম এই যে কেকটা, আর এই ফ্লোরিসের নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, যদি দেখে নিতে পারো। সব পুরো ভেজ, 100% ভেজ, এবং কেক। এই আমাদের বাচ্চা পাড়ি, বাচ্চা পাড়ি। এ বাবা একটু হ্যালো বলো। হ্যালো করবো না, এই ভাই টুটুর ভাই বড়দাদা একটু হ্যালো বলো। এই যে আমার মা, না বললেও চলবে, তুমি হ্যালো চলে এসছি। হ্যাঁ, এই যে আমরা এই হ্যাপি বার্থডে করবো, এই নিয়ে হচ্ছে, করবো করবো। কেকটা এতটাই টেস্টি ছিল কি বলবো, মানে তখন মানে কথাটা পুরো করা হলো না, মানে খুবই টেস্টি ছিল। তাই বাবু হ্যাপি বার্থডে করার জন্য এত লাফালাফি করছিলেন, সে হ্যাপি বার্থডে করবে, সে ফুটা আমরাই দিয়েছি, ক্যান্ডেল ব্লো তো আর করতে পারে না। তো আমরা সবাই মিলে কেক কাটবো, সে একা কাটবে, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম যে না হাত ধরে। আমি আমার বড়ো ছেলেটাকে বলছি না বাবা তাড়াতাড়ি ধর হাতটা, তাড়াতাড়ি করে কেটে দিই, নাহলে সে করতে চাইবে না, পারলে সে এখন লাফিয়ে পড়ে কেকের ওপরে ওই প্লাস্টিকের ছুরিটা নিয়ে। তো
আমরা সবাই মিলে আমি আগে কেটে তো নিই তাড়াতাড়ি করে, তারপরে লাফাবে। সেই কেক কাটা চলছে। হ্যাপি বার্থডে, আমার মা বলে উঠেছে হ্যাপি বার্থডে টু ইউ। অ্যানিভার্সারিতে হ্যাপি বার্থডে বলে উঠেছে। হ্যাঁ, যেটা আর 100% ভেজ, দোকান থেকে ভেজ কেক আনার কারণই হচ্ছে আমার মা, কারণ আমার মা তো আমিষ খায় না জানোই। তো এই কেক খাওয়ানো চলছে, বরকে খাইয়ে দিলাম, ছোটো পুত্রকে খাইয়ে দিলাম, এবার বড় পুত্রকে খাওয়াবো। ওকে বলছিলাম একটু সামনে আয়, আর বড় আমাকে এই ফাঁকে খাইয়ে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে, ছোটোটাকে খাইয়ে দিয়েছে, এবার বড়টাকে খাওয়াবে। আমাদের ডিনার ছিল আজকে হচ্ছে বিরিয়ানি। আমাদের এই রাজপুরেই পাওয়া যায় বিরিয়ানি, কী যেন নাম দোকানটা, যাই হোক বিরিয়ানি। আর আমি পেঁয়াজটা বাড়িতে কেটেছিলাম, আজকে বিরিয়ানি খেয়ে বেশ ভালোই লাগলো। আজকের এই দিনটা এরকমভাবেই কেটে গেল, তোমাদের সেটাই বলছি, এরকম করেই কাটলো। কেমন কাটলো মানে কেমন লাগলো জানিও আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আমার মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি পাউরুটি হবে দুধ দিয়ে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। অনেকদিন পর একটু ঠিকঠাক মানে ব্লগ দিতে পারছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো তোমাদের সাথে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর যদি ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো কেমন লাগলো জানিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে।